আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। কেমন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজ ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যারা ঈমান এনেছো মাহে রমজান মাসে রোজাকে আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, আকিমুস সালাত, নামাজ কায়েম করো যেমন ফরজ, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো তোমাদের উপরে ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহ নামাজের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, যাকাতের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, হজের মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, রোজার মতন বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারীমে নামাজ আর যাকাতের কথা এসেছেন ৮২ জায়গায়, আর জিহাদের কথা আল্লাহ বলেছেন ৯১৭ জায়গায়। কিন্তু আমরা বিগত ১৫ বছর ১৬ বছরে দেখেছি আওয়ামী লীগ নামের জগদ্দল যে পাথর আপনার আমার বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল। আমার বাংলাদেশে নামাজের ওয়াজ করলে সমস্যা ছিল না, রোজার ওয়াজ করলে সমস্যা ছিল না, যাকাতের ওয়াজ করলে সমস্যা ছিল না, হজের ওয়াজ করলে সমস্যা ছিল না, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করলে এক শ্রেণীর মানুষ মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা দেখেছি নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা ছিল না, নামাজের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই, যাকাতের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই, হজের ওয়াজ করলে তাদের নামে রাজাকারের ট্যাগ লাগানো হয় নাই। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে তাদের নামে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন নাই। তারা মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে ইসলামী আন্দোলনের অকুতভয় নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের মস্তে মুজাহিদদেরকে মিথ্যা মানবতার, মিথ্যা রাজাকারের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিদায় করেছে। আল্লাহর কসম, ইসলামী আন্দোলনের কর্মীদের নামে যারা মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে ঝুলেছে, আগামী দিনে প্রত্যেকটা জালিম স্বৈরাচারীদেরকে এর দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে। কোন অপরাধের কারণে? কোন অপরাধের কারণে? কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, যেই মানুষটা একাধারে 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটা 52টা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীর নামে মিথ্যা রাজাকারের মামলা দিয়ে দীর্ঘ 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন নাই। অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীকে কেন শহীদ করা হলো? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় লিখে কোরআনের বুলবুল আল্লামা সাঈদীকে যারা দিনের পর দিন কারাগারের মধ্যে রেখেছে, অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করেছে, প্রত্যেকটা জালিমদেরকে তাওহীদ জনতার কাছে দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে। জালিম নাস্তিক অবৈধ ব্লগারদের ঠাঁই মুসলমানদের পূর্ণভূমিতে হতে পারে, শাহজালালের পূর্ণভূমিতে হতে পারে, শাহপরানের পূর্ণভূমিতে হতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমানদের পূর্ণভূমিতে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বে? ঠিক। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো চলো চলো, সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য যারা দিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো চলো চলো, সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটা জাহাদুন বা জুহুদুন শব্দ হতে নির্গীত হয়েছে, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, অধ্যবসায় করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু পারিভাষিক অর্থ পাওয়া যায়। তার মধ্যে জিহাদের পারিভাষিক অর্থের মধ্যে এক নাম্বার অর্থ হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে আপনার কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। আর জিহাদের দুই নাম্বার অর্থ হলো কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। আর তিন নাম্বার অর্থ হলো শত্রুকে শক্ত হাতে, কঠিন হাতে দমন করার নাম হলো জিহাদ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জিহাদ বলে। আর জিহাদের দুই নাম্বার পারিভাষিক অর্থ হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা, আপনার কথার মাধ্যম দিয়ে আল্লাহর পথে লড়াই করার কাজের লড়াই করার নাম হলো জিহাদ। আপনার জান, আপনার মাল, আপনার কথা, আপনার বক্তৃতা সব কিছুর মাধ্যম দিয়ে জিহাদ করতে হবে। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি মনে করেছ জিহাদ ছাড়া তোমরা জান্নাতে চলে যাবা? এই জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় একটা পরীক্ষা। এবার আল্লাহ বলছেন, বান্দা এমনি কি জান্নাতে চলে যাবা পরীক্ষা ছাড়া? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে যাবা? জান্নাতে তো সহজ নয়, জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে তার দলিল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন।
আমার আল্লাহ তার দলিলগুলো সুন্দর করে বললেন। জান্নাত কি আল্লাহ সুন্দর করে বললেন তাদের পরীক্ষা নেব কি দিয়ে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়া, খোদা দিয়া, তাদের জান মালের ক্ষয় ক্ষতি দিয়া। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই। তাদের জানমালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, সন্তানের উপরে বিপদ আসবে, স্ত্রীর উপরে বিপদ আসবে, নিজের উপরে বিপদ আসবে, শত বিপদ। সব বিপদগুলো মারিয়ে আমি দেখতে চাই আমার কোন বান্দাগুলো হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বীর বিক্রমে কদম কদম পথ চলে সামনের দিকে অগ্রসর হতে পারে। আর তারা শত বাধাগুলো বিপদগুলো মারিয়ে তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। শত জেল, শত জরিমানা, শত রিমান্ড সব সহ্য করেছি, তারপরেও আমি বলতে চাই আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? সবাই বলেন না আমাদের রব কে? আমরা বিগত দিনে দেখেছি অপরাধী না হওয়ার পরেও নাটক করে অপরাধী সাজিয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢোকানো হয়েছে। তাদেরকে না পাইলে তাদের সন্তানদেরকে গ্রেফতার করেছে, অথবা তাদের স্ত্রীদেরকে গ্রেফতার করেছে, তাদের বাবাদের গ্রেফতার করেছে, তাদের মাদের পর্যন্ত গ্রেফতার করেছে। 29 ডিসেম্বর মাহফিল করলাম ঝিনাইদহ মহেশপুরে। একজন ভাই হাত ধরে কান্না করে বলছে, ভাই আমাকে পাই নাই, আমার বৃদ্ধ মায়ের বয়স 80 বছর, আমাকে না পেয়ে আমার বৃদ্ধ অসুস্থ মা 80 বছরের মাকে ধরে 36 দিন কারাগারের মধ্যে আটকে রেখেছিল। এর চাইতে বর্বর, এর চাইতে জাহিলিয়া আর কি হতে পারে? কি হতে পারে? আল্লাহ বলছেন এটাও আমার পক্ষ থেকে পরীক্ষা। আমি দেখতে চাই এই পরীক্ষা দেওয়ার পরেও কারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নেব। পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর পরীক্ষা অবশ্যই তোমাদের দেওয়া লাগবে। সব বিপদ আপদ পরীক্ষাগুলো মারিয়ে তোমরা যখন বিজয় অর্জন করবা, আর ওই বিজয় অর্জনে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যদি একবার খুশি হয়ে যাই, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে নিয়ামতে ভরা জান্নাত তার জন্য বরাদ্দ রেখে দে। জান্নাত দেওয়ার মালিক কে? একটু বলেন না, জান্নাত দেওয়ার মালিক কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমরা দেখেছি অসংখ্য পরীক্ষা দিয়েছেন, কিন্তু জালিমের কাছে তারা মাথা নত করেন নাই, বরঞ্চ হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা বারবার করে এই কথাটা না বললেই নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঠাকুরগার কৃতি সন্তান প্রিয় ভাই দেলোয়ার ভাইকে একাধারে 57 দিনের রিমান্ড নিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের অকুতভয় নির্ভীক মজদে মুজাহিদ সৈনিক দেলোয়ার
আমার ভাই জালিমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই। আমরা দেখেছি ওই পটুয়াখালীর বাউফলের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে 65 দিন থেকে 66 দিন রিমান্ড নিয়েছে, তারপরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জালিমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই। আল্লামা সাইদিকে বারবার করে অফার দেওয়া হয়েছে। আল্লামা সাইদি বলেছে আমার জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা আমি শহীদি মরণ চাই, সুতরাং আমাকে লোভ দেখিয়ে লাভ নাই, ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, টাকা পয়সার লোভ দেখিয়ে লাভ নাই, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চাই, তারপরে জালিমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে চায় না। এর নাম পরীক্ষা। কি মনে করেছেন এমনিতেই জান্নাতে চলে যাবেন? জান্নাতে তো সহজ নয়। জান্নাতে যেতে হলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে। জান্নাতের পথ এটা ফুল বিছানো পথ নয়, এটা কণ্ঠ কাকিরুনো কাঁটাযুক্ত পথ। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর গোলামেরা ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলছেন বান্দা শোনো, তোমাদের অবশ্যই পরীক্ষা নেব, আর পরীক্ষার জন্য কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ নামে একটা পরীক্ষার স্তর দিয়েছি, একটা কেন্দ্র দিয়েছি। ওই জিহাদ তোমাদের করা লাগবে। আর যদি তোমরা জিহাদ না করতে পারো, জিহাদের স্বপ্ন যদি অন্তরের মধ্যে লালন না করতে পারো, নবীজি আমার বললেন সহিহ মুসলিমের বর্ণনায় মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি আমার বলেন যারা জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করে না, অথবা জিহাদের জন্য যারা ময়দানে যায় না, ওই অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী সব চাইতে বেশি সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী, আপনি মুনাফিকদের জন্য একবার কেন 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু মুনাফিকদের জন্য আপনার দোয়াও কবুল করব না। আপনি নবী, আপনিও যদি দোয়া করেন, তারপরে আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ পরীক্ষার কেন্দ্রস্থল মাধ্যম দিয়েছেন জিহাদ। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আমার বাংলাদেশে অনেক হুজুররা ঘোরায় ফেরায় জিহাদের বাইরে গিয়ে আবার জিহাদ আর সন্ত্রাসকে তারা এক বলে মাসলার ফতোয়া দিয়েছে। কথা বোঝেন নাই? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াহাল বাদদালা দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সবচাইতে ক্ষতি করেছে। নাম্বার 1 ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার যারা হয় এদের দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। আর 2 নাম্বার ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু লিবাসধারী আলেম ওলামাদের কারণে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। তাই যদি না হতো, শাহবাগের চত্বরে ওই শোলাকিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ফরিদউদ্দিন মাসুদ গিয়ে আল্লামা সাইদির বিপক্ষে গিয়ে আল্লামা সাইদির বিপক্ষে ফাঁসির দাবি করতে পারত না। আমার বাংলাদেশে অসংখ্য লিবাসধারী মুনাফিকের বাচ্চা রয়েছে যারা জিহাদের সাথে সন্ত্রাসের তুলনা করে। আল্লাহর কসম, জিহাদ এক জিনিস, সন্ত্রাস আর এক জিনিস। জিহাদের সাথে সন্ত্রাসের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নয়। জিহাদ এক জিনিস, সন্ত্রাস আর এক জিনিস। জিহাদকে সরাসরি আল্লাহ প্রমোট করেছেন, আর সন্ত্রাসকে আল্লাহ হারাম করেছেন। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। এই অন্তরের মধ্যে, বুকের মধ্যে জিহাদের স্বপ্ন লালন করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন যেখানে অন্যায় দেখবা, অবিচার দেখবা, সেখানেই তোমরা জিহাদ করো। আর জিহাদ করার জন্য দলের দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন জিহাদ করতে হবে।
আর জিহাদ করার জন্য তোমাদের মধ্যে একটা দল থাকার দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, যেহেতু আমরা এখন বাংলাদেশের যশোর জেলার বেনাপোলের দৌলতপুরে ওয়াজ হচ্ছে নাকি, মনে করেন আল্লাহ এখন বলছেন, আল্লাহ এখন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। বাংলাদেশের মধ্যে একটা দল থাকা দরকার। আমাদের দেশের অনেক মোল্লা মৌলবীরা বলে, হুজুর মানুষ এরা দল করবে কেন? অথচ দল করার কথা কে বলছেন? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। উম্মতদের মধ্যে, জাতির মধ্যে, গোষ্ঠীর মধ্যে, দেশের মধ্যে একটা দল থাকা দরকার। সেই দলের কর্মসূচি হবে দুইটা। নাম্বার 1, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আমি বলবো না যে আওয়ামী লীগ ভালো দল, আমি বলবো না বিএনপি ভালো দল, আমি বলবো না জামাত ইসলাম ভালো দল, আমি বলবো না তাবলীগ ভালো দল, আমি বলবো না চরমোনাই ভালো দল, আমি বলবো না আত্রসী ভালো দল। আমি বলতে চাই, আপনার আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আপনি একটা দল খুঁজে নেন, যেই দলের মানুষগুলো সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। সেই দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই? আপনি সেই দলের কর্মী হন। সেটা যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, বিএনপির ভিতরে থাকে, তাবলীগের ভিতরে থাকে, চরমোনার ভিতরে থাকে, জামাতের ভিতরে থাকে, আপনি সেই দলটা করেন। আল্লাহ তো বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা আমি মোল্লার কথা নাকি আমার আল্লাহর কথা? আল্লাহর কথা। বিশ্বাস করেন। খবরদার, নিজের দলকে, নিজের নেতাকে, নিজেকে জাতির মানুষের কাছে হাইলাইটস করতে গিয়ে মাজলুম কোন দল, মাজলুম কোন সংগঠন, মাজলুম কোন গোষ্ঠীকে হেও করে, অপমান করে কথা বলবেন না। বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো, আপনি একটা দলকে খাটো করতে গিয়ে, ইসলামী মূল্যবোধকে খাটো করতে গিয়ে, জিহাদের মতন বড় ব্যবধানকে ছোট করতে গিয়ে আপনি মনের অজান্তে মুনাফিকি করে ফেলছেন না তো? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন। আল্লাহর গোলামেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সবচাইতে বেশি বারবার করে সতর্ক করেছেন। আর নবীর সাহাবীরা মুনাফিক না হওয়ার জন্য বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেন আর আরজি করতেন, রব্বে কারীম, আমি যেন মুনাফিকদের কাতারে না পড়ে যাই। তার জ্বলন্ত একটা উদাহরণ হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। তাকে যখন আঘাত করা হলো মৃত্যুর জন্য, তিনি অসুস্থ হয়েছেন, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন। অসুস্থ অবস্থায় ডাক্তারে তার চিকিৎসা করবার জন্য এসেছেন। তার ক্ষত স্থানটা সারানোর জন্য ডাক্তারে তার দুধ খেতে দেয়, আর মুখ দিয়ে দুধ দেয়, আর ক্ষত স্থান দিয়ে দুধটা বাহির হয়ে যায়। হযরত ওমরের ক্ষতটা এত জঘন্য, এত মর্মহান্তিক ছিল, গাল দিয়ে দুধ দেয় আর ক্ষত স্থান দিয়ে বাহির হয়ে যায়। চিকিৎসক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে হচ্ছে আপনার অন্তিম মুহূর্তে চলে এসেছে। ও খলিফা, আপনার যদি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকে বা ওসিয়াত থাকে, আপনি পেশ করতে পারেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, যাও এই মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামিনকে আমার সামনে হাজির করো। হুযায়ফা ইবনে ইয়ামিনকে হাজির করা হলো। হযরত ওমর বললেন, ও হুযায়ফা, কিছুদিন আগে আল্লাহর নবী মুনাফিকদের নামের তালিকা প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, কিন্তু এই মুনাফিকদের নামের তালিকা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, আমার নবী
আর হুযায়ফা তোমরা তিনজন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু হুযায়ফা আমার অন্তিম মুহূর্তে তোমার কাছে জানতে চাই আল্লাহর নবী কি মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নাম রেখেছেন কিনা। অথচ এই উমার তো সেই উমার যে উমারের ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বা'দিন নাবিয়্যু লাকানা উমার, আমার পরে যদি পৃথিবীর জমিনে আর কেউ নবী হতো সেটাই হতো একমাত্র কেবলমাত্র উমার। এই উমারের ব্যাপারে আল্লাহর নবীর কাছে একদিন ইবলিস শয়তান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমার যেই রাস্তা দিয়ে যায় আপনার উমারকে দেখার পরে আমি ইবলিস অন্য রাস্তা দিয়ে পালাই। আল্লাহর নবী আমার মসজিদ নববীর মধ্যে একদিন বললেন, কোথায় আমার আবু বকর? আবু বকর হাত উত্তোলন করলেন। কোথায় আমার উসমান? উসমান হাত উত্তোলন করলেন। কোথায় আমার আলী? আলী হাত উত্তোলন করলেন। কোথায় আমার উমার? উমার হাত উত্তোলন করলেন। কোথায় আমার তালহা? তালহা হাত উত্তোলন করলেন। কোথায় আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস? একের পর এক আল্লাহর নবী 10 জনের নাম ঘোষণা করলেন। আর আল্লাহর নবী আমার বললেন, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, উমার ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার 10 জনকে জান্নাতের সুসংবাদ দিলেন। তার মধ্যে হযরত উমারের নামটাও ছিল, যে উমার দুনিয়ার জমিন থেকে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। মৃত্যুর পূর্বক্ষণে হুযায়ফাকে ডেকে বলছেন, হুযায়ফা বলো তো দেখি আল্লাহর নবী মুনাফিকদের নামের মধ্যে আমার নাম রেখেছেন কিনা। হযরত উমারের কথা শুনে হুযায়ফা আর কোনো কথা বললেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত উমার বললেন, ও হুযায়ফা, আল্লাহর নামে কসম করে বলছি তুমি এই মুহূর্তে আমার বলে দাও মুনাফিকদের নামের কাতারে আমার নাম আছে কিনা। হযরতে হুযায়ফা কান্না কণ্ঠে বললেন, এটা অত্যন্ত সিক্রেট বিষয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, গোপন রাখার বিষয়, কিন্তু খলিফাতুল মুসলিমিন এই কথাটা বলার মতন ক্ষমতা আমার নাই। কিন্তু এতটুকু বলতে পারি, আমার আল্লাহ আমার নবী আপনার নাম বলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন নাই। সম্মানিত ভাইরা, এদিকে মনোযোগ দেন। আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম বলেন নাই। হযরত উমর বলছেন, আমি মনে বড় আনন্দ পেয়েছি, কিন্তু আমার এখন আর একটা শেষ ইচ্ছা। সেই ইচ্ছাটা হলো আমার 2 জন সাথী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আবু বকরের পাশে আমাকে দাফন করা হোক, এটা আমি চাই। যাও আব্দুল্লাহ, তুমি আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশার কাছে চলে যাও, তাকে গিয়ে বলবা উমর ইবনুল খাত্তাব সালাম দিয়েছেন। খবরদার তাকে বলবা না আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব সালাম দিয়েছেন, কারণ আমি আর মুমিনদের আমির নয়, বলবা উমর ইবনুল খাত্তাব সালাম দিয়েছেন। আর তাকে অনুরোধের সাথে বলবা যে আমার বাবার 2 জন সাথী আবু বকর আর নবীর পাশে আমার বাবা হযরত উমর একটু জায়গা চেয়েছেন, যদি আপনি অনুমতি দেন অনুরোধের সাথে, তাহলে দাফন করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। মানে এত বড় একজন সাহাবী, তারপরেও তিনি মুনাফিকের খাতায় তার নাম আছে কিনা এটা নিয়ে উনি ব্যাকুল ছিলেন, পাগল ছিলেন। আর আপনি আমি একটু মনের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো, আমরাও মনের অজান্তে মুনাফিক হয়ে যাচ্ছি না তো? আল্লাহ বলেন, বান্দা কুতিবা আলাইকুমুল কিতাল, পরীক্ষার মাধ্যম দিয়েছি, সেটা হলো জিহাদ। তোমরা জিহাদ করবা, ময়দানে লড়াই করবা। জোরে বলে আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার,
আপনার আমার জিহাদ করা লাগবে। কিভাবে জিহাদ করা লাগবে সেটারও দলিল আমার আল্লাহ সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ব্যাপারে বারবার করে তাকিদ দিচ্ছেন। আর কোন অবস্থায় আপনার জিহাদ করা লাগবে সেটাও বলেন। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম وأنفسكم في سبيل الله জোরে বলে আল্লাহু আকবার। 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু, তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থায় জিহাদের জন্য ময়দানে নেমে যাও আর বাতিল কুফরি শক্তির বিপক্ষে তোমরা লড়াই করো। এখন কি দিয়া লড়াই করবা? আল্লাহ বললেন বান্দা তোমরা দুইটা জিনিস দিয়ে লড়াই করবা। এক নাম্বার হলো বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল দিয়া লড়াই করবা। আর দুই নাম্বার ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান দিয়া লড়াই করবা। কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে বান্দাদের তৈরি করার পরে এই বান্দাদের জীবনের দুইটা মহামূল্যবান সম্পদ দিয়েছেন। সেই মহামূল্যবান দুইটা সম্পদ হলো, একটা হলো মাল আর একটা হলো জান। একটু বলেন তো, একটা মানুষের কাছে জান এবং মালের চাইতে প্রিয় আর কিছু আছে? আর কিছু আছে? জান এবং মালের চাইতে প্রিয় আর কিছুই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা কুতিবা আলাইকুমুল কিতাল, তোমরা আমি আমার রাস্তায় জিহাদ করবা তোমাদের মাল দিয়া, তোমরা তোমাদের জান দিয়া। আমার আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাসতারা, কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং তাদের মালের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা জান দিবা, তোমরা মাল দিবা, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত নামক নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। একটু সুবহানাল্লাহ বলেন না। আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত। আমরা আর কিচ্ছু চাই না, আমরা আল্লাহর জান্নাত চাই। আমরা আল্লাহর জান্নাতের জন্য পাগল পারা। আল্লাহ যদি আমাদেরকে একটু দয়া করে ভালোবেসে জান্নাত দেন, বলেন তো দেখি আমাদের আর কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন থাকবে? কিচ্ছু থাকবে না। আমরা তো নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনি আমাদের ইহকালে শান্তি দিন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ইহকালে শান্তি দিন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। এই দোয়া আমরা করি কি করি না? ইহকালে শান্তি চাই কি চাই না? পরকালে মুক্তি চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা দোয়া করি আয় আল্লাহ তাআলা আপনি আমাদের ইহকালে শান্তি দিন আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। কারণ এই জাহান্নামের বিভীষিকাময় ভয়াবহ আযাব আমরা সহ্য করতে পারবো না। আর ওই ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, নিয়ামতে ভরা জান্নাতের জন্য আমাদের যা যা করার দরকার বলেন তো আমরা করতে রাজি আছি না নাই? এবার আমার আল্লাহ বিভীষিকাময় জাহান্নামের আযাব থেকে, বিভীষিকাময় জাহান্নামের আগুন থেকে
মুক্তি পাওয়ার জন্য চমৎকার দলিল দিচ্ছেন, চমৎকার মাধ্যম আর পথ দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, এমন একটি ব্যবসায়ের সন্ধান দিব না যে ব্যবসায়ের মাধ্যম দিয়ে তোমরা ভয়াবহ বিভীষিকাময় আযাব থেকে মুক্তি পেয়ে যাবা? এই ব্যবসায়ের সন্ধান আমাদের দরকার আছে না নাই? আল্লাহ দিচ্ছেন, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। আমরা ঈমান আনবো কার প্রতি? দুই নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা। তারপরে তোমাদের কাজ অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, সংগ্রাম করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান দিয়া, তোমরা তোমাদের মাল দিয়া। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের একটা ব্যবসায়ের সন্ধান দিচ্ছি, শোনো। আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা। আর জিহাদের ময়দানে জান এবং মাল দিয়া তোমরা লড়াকু সৈনিকের মতন লড়াই করবা। আল্লাহর নবী আমার জিহাদের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, বারবার করে জিহাদের ব্যাপারে তাকিদ দিয়েছেন। আর জিহাদের জন্য ময়দানে নেমে যাওয়ার দায়িত্ব বান্দার, আর জিহাদের ময়দান থেকে বিজয় করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবী আমার মসজিদে নববীর মধ্যে যখনই আলোচনা করতেন, আলোচনার মধ্যে জিহাদের প্রসঙ্গগুলো আল্লাহর নবী বেশি বেশি টেনে আনতেন। শহীদের মর্তবা, শহীদের মর্যাদাগুলো নবীজি আমার বেশি বেশি করে বলতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের মাঝে সুন্দর করে হাদিস বর্ণনা করে এভাবেই বলছেন, সাহাবীরা শোনো, হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার ফয়সালা করবেন, আমার আল্লাহ সবাইকে যখন জান্নাত আর জাহান্নামের মধ্যে ভাগ করে দিবেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, তোমরা কি আর জান্নাত থেকে বের হতে চাও? আর জান্নাতের মধ্যে কি তোমরা কে কে থাকতে চাও? জান্নাতের মধ্যে যারা যাবে তারা বলবে, রব আমরা আর জান্নাত থেকে বাহির হতে চাই না। কিন্তু এক শ্রেণীর মানুষ মাথা উঁচু করে হাত উত্তোলন করে বলবে, রব্বে কারীম আমরা আর একটা বারের জন্য দুনিয়ায় যেতে চাই, আমরা দুনিয়ায় যেতে চাই, আপনি আমাদের এই জান্নাত থেকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানবেন, তারপরে বলবেন, তোমরা কারা? জান্নাতের অসংখ্য মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে, এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিগুলো কারা? তাকিয়ে দেখবে এই ব্যক্তিগুলো আর কেউ নন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিল, এই সেই ব্যক্তি যারা জান্নাত থেকে আবার দুনিয়ার মধ্যে যেতে চায়। তারা আল্লাহকে ডেকে বলবে, রব আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন, কাফেরদের সাথে লড়াই করি, আমার জীবনটা একবার কেন 10টা বারও যদি হয় কাফেরদের সাথে সংগ্রাম করে লড়াই করে আমি আবার শহীদ হতে চাই। কারণ শহীদদের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছেন, এত তাগিদ দিয়েছেন। নবীজি আমার শহীদদের মর্যাদার ব্যাপারে 6টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 1 নম্বর শহীদদের মর্যাদা হলো, আল্লাহর নবী আমার বলেন, জালেম কাফেরের বাচ্চারা যখন একজন মাজলুম ইসলামী আন্দোলনের অকুতোভয় নির্ভীক সৈনিক একজন দেশপ্রেমিক সৈনিকের উপরে যখন আঘাত করে, আর ওই মাজলুম দেশপ্রেমিক সৈনিকের শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়তে দেরি হয়, আর ওই মাজলুম দেশপ্রেমিক সৈনিকের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি করে না।
আল্লাহর নবী আমার বলেন, শোনো, তারা যখন একেবারেই মৃত্যু মুখে পতিত হয়ে যায়, জিব্রাইলকে ডেকে বলেন, যাও জিব্রাইল যাও, তার সামনে নিয়ামতে ভরা জান্নাতটা দেখিয়ে দাও। জিব্রাইল তার সামনে জান্নাত ধরবেন, আর ওই জান্নাত ধরার পরে জান্নাত দেখে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিবে। তাই যদি না হতো তাহলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ওই রংপুরের আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। দাঁড়িয়ে থাকতে পারতো? দাঁড়িয়ে থাকতে পারতো না। শহীদদের মর্যাদা। আল্লাহর নবী আমার বলেন, শহীদদের 2 নম্বর মর্যাদা হলো কবরের মধ্যে আযাবগুলো তাদের মাফ হয়ে যাবে। একজন ব্যক্তিকে যখন 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে 2 সাইডের মাটি এত জোরে চাপ দিবে, মাটি এত জোরে আঘাত করবে, ডান সাইডের পাজরা কাটির হাড়গুলো বাম সাইডের মধ্যে ঢুকে যাবে। বাম সাইডের পাজরা কাটির হাড়গুলো ডান সাইডের পাজরা কাটির হাড়ের মধ্যে ঢুকে যাবে। বিরহ যন্ত্রণায় জ্বালাই ছটফট করবে। কিন্তু নবীজি আমার বলেন, যারা শহীদ হয়ে যায় তাদের কবরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আযাব হবে না। আল্লাহর নবী আমার বলেন, শহীদদের 3 নম্বর মর্যাদা হলো কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে 1 হাত অথবা 1 বিঘা সূর্য থাকবে, ওই সূর্যের এত প্রচণ্ড তীব্র ভয়াবহ গরম থাকবে, সূর্য মাথার উপরে পড়ার কারণে মাথার ঘিলুগুলো একেবারেই টকবক টকবক করে ফুটতে থাকবে। শরীর থেকে ঘামগুলো বাহির হবে, নাক বরাবর, কপাল বরাবর, মাথা বরাবর ঘামগুলো যখন উঠে যাবে, ঘামের মধ্যে ছটফট করতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। নবীজি আমার বলেন, যারা দিন প্রতিষ্ঠার জন্য মাতৃভূমির জন্য শহীদ হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ একটা স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী আমার শহীদদের মর্যাদার ব্যাপারে আর জিহাদের ব্যাপারে এত বেশি করে বক্তব্য দিতেন, যেই কথাগুলো শুনে সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যেতেন, শহীদ হওয়ার জন্য পাগলের মতন হয়ে যেতেন। তারই ধারাবাহিকতায় আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, উহুদ যুদ্ধের জন্য যখন ডাক দিল, আল্লাহর নবী আমার বললেন, কাফেরদের সাথে কারা রয়েছে উহুদের ময়দানে যাবা, কাফেরদের বিপক্ষে লড়াই করবা, আমি নবীর কাঁধে কাঁধ রেখে কাফেরদের সাথে লড়াই করবা, কে রয়েছে? উহুদ যুদ্ধের জন্য তোমাদের নামগুলা লিপিবদ্ধ করা হবে, তোমাদের নামগুলা নোট করা হবে, তোমাদের নামগুলা লেখা হবে।